আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী উত্তাপের পাশাপাশি সমান্তরালে ছড়ানো হচ্ছে নানান ধরনের ভুল অপতথ্য, এমনকি ইন্টেনশনাল তথ্য বা গুজব। সেই সব নিয়েই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের সঙ্গে আমাদের এই বিশেষ আয়োজন। আমার সঙ্গে যুক্ত আছেন তৌহিদুল ইসলাম রাসু, তিনি ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার বটে। রাসু, আমাকে একটু বলবেন আজকে সামাজিক মাধ্যমে কোন বিষয়গুলো নিয়ে ভুল তথ্য বেশি ছড়ালো? কারণ আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে সকাল 7:30টায় সারাদিন, ফলে অনলাইনে এখন একটু বেশি গুজব বা অপতথ্য ছড়ানোর সংখ্যা ছিল গতকাল। সকালের শুরুতে আমরা যেটা দেখতে পাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভুয়া বক্তব্য ছড়ানো হচ্ছিল, যেটা মানে 4 বছর আগের একটা বক্তব্য, সেটা সাম্প্রতিক দাবিতে ছড়ানো হচ্ছিল, এরকমের দাবিতে যে বিএনপি নির্বাচন বর্জন করেছে এরকমের একটা দাবি। পাশাপাশি পুরো দিন জুড়ে আমরা দেখতে পাই, যেটা সকালের সিচুয়েশন রুমে আমরা বলেছিলাম, যে সংঘাত বা আপনার বিক্ষোভ রিলেটেড যে জিনিসগুলো, যেহেতু আপনার প্রচারণা শেষ, কিন্তু এই ধরনের জিনিসগুলো সামনে আসতে পারে, কারণ মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরির একটা শঙ্কা তৈরি হতে পারে, যে মানুষজন যাতে ভোটের যে বিষয়টা থাকে সেক্ষেত্রে যাতে অনিচ্ছুক থাকে বা একটা ভয় ভীতি তৈরি হয়, যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, এরকমের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছিলাম। এই রিলেটেড দেখা গেছে যে বিক্ষোভের একটা বিষয় দেখা গেছে, যে কোনো জায়গায় বলা হচ্ছে যে পুরনো একটা ভিন্ন ঘটনার ভিডিওকে বলা হচ্ছে যে নির্বাচনকে মানে তারা হচ্ছে নির্বাচনে আসতে চায় না বা নির্বাচন মানবে না দেখে হচ্ছে বিক্ষোভ করছে। কোনো জায়গায় দেখা গেছে রাজনৈতিক বিভিন্ন দল, তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে দাবিতে, ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। প্লাস আমরা দেখেছি এআই কিছু কন্টেন্টের মাধ্যমে হচ্ছে অপতথ্য ছড়ানো হচ্ছে, যে সেনাবাহিনীর কোনো একজন কর্মকর্তা বলছেন যে নির্বাচন বর্জন করতে হবে, বা বিএনপি মহাসচিব বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন ভোট না দিলে বাসায় চলে যাবেন, এরকমের একটা বিষয়। প্লাস জনসমাগমের যে বিষয়গুলো, নাসিরউদ্দিন পাটোয়ারির জনসমাগম বা সিলেটে বিএনপির আপনার জনসভা দাবিতে মানে কম লোক দেখানো, যেটা বেশি লোক দেখানো হচ্ছে। আচ্ছা, আরেকটা কি এরকম নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে এরকম একটা দাবি কি কেউ ছড়াচ্ছে বা এরকম আপনারা? জি, এরকম আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের একটা প্রতিবেদন ছিল, যেটা হচ্ছে আপনার 2023 সালের একটা প্রতিবেদন, যেখানে বলা হচ্ছিল যে সাবমেরিন কেবলের যে আপগ্রেডেশনের বিষয় থাকে, সেই জন্য হচ্ছে 2 দিন 20 ঘন্টার মতো ইন্টারনেট কানেকশন হচ্ছে আনস্টেবল থাকতো বা আপগ্রেডেশনের জন্য কাজ করা হতো, এরকমের একটা প্রতিবেদন ছিল 2023 সালের। সেটা বর্তমানে এসে এখন ছড়ানো হচ্ছে যে 11 তারিখ এবং 12 তারিখ, মানে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরের দিন আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন বন্ধ থাকবে, এরকমের একটা দাবি, যেটা আমরা যাচাই করে দেখতে পারি যে এটা আসলে বর্তমান সময়ের না, সেটা হচ্ছে 3 বছর আগের একটা ঘটনা। শেষ প্রশ্ন হচ্ছে যে আর মাত্র একদিন মাঝখানে, এবং যেহেতু এখন মাঠের প্রচারণা বন্ধ, ফলে প্রার্থী বলি দল বলি তাদের যা কৌশল অপকৌশল কিংবা আমরা যে বট বাহিনী বলি, তারা কি আগামীকালকের বা আজকে মধ্যরাত থেকে আরেকটু বেশি অ্যাক্টিভ হতে পারে, কোনো ন্যারেটিভ তৈরির চেষ্টা করতে পারে? আপনাদের পূর্বাভাস? প্রচারণার ক্ষেত্রে যেটা আপনি বললেন, যে যেহেতু এখন সময়টা এখন কমে এসছে, সো অনলাইনে তারা বেশি অ্যাক্টিভ থাকবে, এরকমের একটা ধারণা আমরা করতে পারি, যেটা আমরা আগের ইলেকশনের ক্ষেত্রেও 24-এর ইলেকশনের ক্ষেত্রেও দেখেছি। এখন একটা দল হচ্ছে ইলেকশনে আসছে না, সো তাদের অনলাইন প্রেজেন্স কিন্তু রয়েছে। সো এই ক্ষেত্রে একটা শঙ্কা তো থেকেই যায় যে ইলেকশনে মিস ইনফরমেশনের যে বিষয়টা, সেটা তো থাকবেই। পাশাপাশি আমরা যেটা দেখছি যে আজকে কিন্তু অনেক জায়গায়, দেশের ভেতরে অনেক জায়গায় কিন্তু আপনার দুইটা দলের মধ্যে কিন্তু সংঘাতের একটা দৃশ্য আমরা দেখেছি, এবং নেত্রকোনায় একটা নিউজ দেখেছি আমরা, যেখানে কিন্তু ভোট কেন্দ্রে হচ্ছে আপনার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সো এই ধরনের ঘটনা যখন চলছে, বগুড়া পঞ্চগড়েও কিন্তু একটা আপনার বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের একটা ঘটনা আমরা দেখেছি। সো এই ধরনের বাস্তবতা যখন আমরা দেখছি, সেটা দেখা যাবে যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আরো পুরনো যেই সংঘাতের যে জিনিসগুলো থাকবে, সেগুলো কিন্তু অনলাইনে আসার একটা প্রবণতা থাকছে, বা কোনো একটা দলকে নেতিবাচক বা ইতিবাচক ভাবে দেখানোর জন্য কিন্তু করার একটা চেষ্টা থাকবে, এবং সেজন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। দর্শক যা দেখবেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাই বিশ্বাস করবেন না। মূলধারার গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, অনলাইন চেক করুন, প্রয়োজনে নিজে ফ্যাক্ট চেক করে সত্য তথ্যের উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত